গুড মর্নিং। পাহাড়ে এলে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়, যখন সাথে যারা এসছে তারা কেউ ঘুম থেকে ওঠেনি। তারপর চুপি চুপি বেরিয়ে পড়তে হয় কাছের পাহাড়টার কাছে। আমি সেটাই করেছি। একটা সুন্দর সকাল। আমি এই মুহূর্তে আছি গেজিংয়ের ইউকসামে, এটা ওয়েস্ট সিকিম। হাতে সময় কম, তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে চায়ের জন্য অপেক্ষা করাটা নেহাত বোকাম। পাহাড়ের গা বেয়ে নামছে জল ছলাচ্ছল, পাহাড়ের কোলে জমেছে সাদা মেঘ, পথ বেশ পেছল। উত্তেজনার ঠেলায় চামড়ার চটি পরে বেরিয়ে এসছি। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যাই হোক কুছ পরোয়া নেই। পথে যেটা সবচেয়ে বড় বাধা, ছোট্ট ছোট্ট কুচো কুচো জোক পায়ে জড়াচ্ছে। বুঝতে পারছি যখন পা চুলকোচ্ছে, ঝেড়ে ফেলছি একসাথে 5-6টা, আবার জড়াচ্ছে। প্রথম দিকে একটু ভয় লাগছিল, কিন্তু এখন দেখলাম জোকের ভয় পেলে আজকের পায়চারি হবে না। পাহাড়ের গা ধরে জমছে মেঘ, ফলে বুঝতে পারছি আজকের এই যাত্রাতেও সঙ্গী হবে বৃষ্টি। এখানে দেখতে পাচ্ছি আশেপাশে একটা মনেস্ট্রি আছে, দুপতি মনেস্ট্রি, না দুপ ডি মনেস্ট্রি। এই যে পাহাড়ের ঝর্ণা, এই জলের শব্দটাই পাচ্ছিলাম। এই যে জল নেমেছে, ইউকসাং ঢেকে আছে একটা তুলোর লেপে। মেঘটা সেরকমই দেখাচ্ছে, যে একটা খুব নরম তুলোর লেপ যদি জড়িয়ে একটা পাহাড় বসে থাকে, ঠিক তেমন এই পথটা। চামড়ার চটি পরে পেছল পাহাড়ে, অত্যন্ত পেছন পাকা না হলে এই ভুল কেউ করে না। যাই হোক, এখন ফেরত গিয়ে জুতো পরে আসাটা অসম্ভব। ভাগ্যিস সিগারেট ছেড়ে দিয়েছি, নয়তো আরও কষ্ট হতো। কোথায় সেই মনেস্ট্রি? খুব যে পড়াশোনা করে এসছি তা নয়, কারণ পুজোর দিনগুলো বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আমার বন্ধু যে আমার সাথে এসছে সমর, সব পড়াশোনা ওরই করা। আর এখানে এসে আমি হেঁটে হেঁটে আবিষ্কার করছি কি কি আছে। মনেস্ট্রির জন্য উঠতে হবে আরও ওপরে। আপাতত একটু রেস্ট, ততক্ষণে পাহাড় দেখি। আজকে মনে হয় আমি প্রথম উঠছি, কারণ মুখে মাকড়সার জাল জড়াচ্ছে। পুরো ঘন জঙ্গল এপাশে, কেউ কোথাও নেই। দেরি করলে হবে না, মেয়ে বউ এবার গালাগাল দেবে। সীমাকে ফেলেই চলে এসছি। বুঝতে পারছি না চামড়ার চটি পরে ওঠাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা। এদিকে সাথে ফোন আনিনি, ফলে সীমা কি বলবে কে জানে। নিশ্চয়ই ভগবান বুদ্ধ বাঁচিয়ে দেবে আমায়। মোটামুটি একটা পাহাড়ের মাথায় চেপে পড়েছি। বাড়ির লোক চিন্তা করবে, এদিকে এতটা এসে চলে যাব এই ইচ্ছেও করছে না। দেখি কি আছে। 1701-এর এই মনেস্ট্রি, যা হবে হবে, ভগবান বুদ্ধ সহায় আছেন। দেখি এই সেই মনেস্ট্রি,
জানি না এত ভোরবেলায় মনেস্ট্রি খোলা পাবো কিনা। মনেস্ট্রি খুলবে 9:30, ফলে প্রায় 50 মিনিট ওয়েট করতে হবে। এদিকে আমাদের হোমস্টেতে চেক আউট টাইম 10টায়। এখান থেকে চামড়ার চটি পরে নামতে অনেকটাই সময় লাগবে। ভগবান বুদ্ধের ইচ্ছেতে মনেস্ট্রিতে পৌঁছেছি, কিন্তু পরিবার না নিয়ে একা একা এসছি, এই অপরাধে বোধহয় ভগবান বুদ্ধ দেখা দিলেন না। যাই হোক, আমি এতেই খুশি। বৃষ্টিতে ভিজতে ভিজতে চামড়ার চটি পরে প্রায় 800 থেকে 900 মিটার পাহাড়ি পথ বেয়ে উঠে এসেছি। এটাও সম্ভব নয়, তিনি চেয়েছেন তাই। এটা হচ্ছে একটা পাহাড়ের একদম মাথায় এই মনেস্ট্রিটা, একদম হিল টপ। মেঘের চাদরে মোড়া যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, এরকম একটা পাহাড়ের মাথায় আমি উঠে এসেছি। ভগবান বুদ্ধ টেনেছে তাই এসেছি। যাই হোক, সিকিমের প্রথম দিককার মনেস্ট্রি এটা। পায়চারির অনেক এপিসোড এখন পর্যন্ত শ্যুট করেছি তা নয়, তবে আমি ঠিক এরকমই চেয়েছিলাম, একদিন পায়চারি করতে করতে একটা নতুন পথে নতুন কিছু খুঁজে পাবো। হতেই পারে সেটা খুব পরিচিত, কিন্তু আমার চোখে নতুন। পায়চারি চলতে থাকুক, সঙ্গে আপনারা থাকুন। আগের পায়চারির এপিসোডে বলেছিলাম পাহাড়ে শান্তি আছে, পাহাড়ে ভগবান বুদ্ধ আছেন। এটাই বোধহয় তার প্রমাণ। আর তিনি ডেকেছেন বলে হঠাৎ করে বৃষ্টি ভেজা সকালে ভিজতে ভিজতে মর্নিং ওয়াকে এখানে এসে পৌঁছেছি। ক্যামেরার লেন্স আর চশমার কাঁচ দুটোই ঝাপসা হচ্ছে, তবু সবাই খুব ভালো থাকুন, ভালো ভাবুন। ভগবান বুদ্ধ সবাইকে ভালো রাখুক। টাটা এবং গুড মর্নিং।